ফ্রিজে সামান্য কুচো চিংড়ি থাকলে এইভাবে একবার বানিয়ে ফেলো এই রেসিপিটি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সামান্য সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি সবসময় বলে থাকি চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়, সেই জন্য চিংড়ি মাছ খুব হালকা করে সতে করে তুলে নিতে হবে। এবার চিংড়ি মাছের তেলে পটলটাকে ভেজে নেব। এখানে আমি কোনো নুন হলুদ ব্যবহার করছি না, কারণ নুন হলুদটা আগেই দেওয়া ছিল চিংড়ি মাছে, সেজন্য নুন হলুদটা দিলে লবণের পরিমাণটাও কিন্তু বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য নুনটা যত কম ব্যবহার করবে খেতে ততটাই ভালো হবে। পটলগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও আমি কিন্তু কোনো নুন হলুদ ব্যবহার করছি না। একটু লাল হয়ে গেলে আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু তেল যোগ করে দিচ্ছি, 1 চামচ মতো। এরপর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 2 কোয়া রসুন। এটা একসঙ্গে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আমি জিরেটা সবসময় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই দিয়েছি। তোমরা কাঁচা জিরে গুঁড়ো দিতে পারো, ভাজা জিরেগুলোর টেস্টটা আলাদা হয়। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কাটা বুঝে দিতে হবে। মশলাটা খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে মশলাটা আলুর মধ্যেও ঢুকে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো একটু শেষে দিচ্ছি, নাহলে পটলগুলো কিন্তু গলে যাবে, সেই জন্য পটলগুলোকে একটু শেষের দিকেই দিতে হবে। পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জলটা দিয়ে বেশ ভালো করে ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে যোগ করব। আলুটা দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা, আলুটা সেদ্ধ করে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটু লবণটা মনে হচ্ছে কম হয়েছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে